বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়া সম্ভব, তবে এটি একটি বিশাল কর্মযোগ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। 400 বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বেশ আগে প্রায় 2 কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণ ও যানবাহনের গতির সূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা। তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স। বাংলাদেশের মতো নানান সমস্যায় পড়ে পাশের দেশ ভারত দিল্লি থেকে নয়াদিল্লি, পাকিস্তান করাচি থেকে ইসলামাবাদ, শ্রীলঙ্কা কলম্বো থেকে জয়াবর্ধনপুরা, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে পুত্রজায়ায় সরিয়ে নিয়েছে রাজধানীর প্রশাসনিক কার্যক্রম। 5 দশক আগে প্রথমবারের মতো আলোচনায় এসেছিল ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়ার। এবার জোর আলোচনা চলছে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার, তাতে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, বাংলাদেশের নতুন রাজধানী কোথায় হবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সফলভাবে নতুন রাজধানী গড়ে তোলার জন্য যেসব ধাপে কাজ করতে হবে। নতুন স্থান নির্বাচন, ধাপে ধাপে বাস্তবায়ন। প্রথম ধাপ, প্রশাসনিক কেন্দ্র গঠন, মন্ত্রণালয়, বিচার বিভাগ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তর। দ্বিতীয় ধাপ, ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্র স্থাপন। তৃতীয় ধাপ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা। অনেক দেশ তাদের রাজধানী স্থানান্তর করেছে, যেমন ব্রাজিল, রিও ডি জেনেইরো থেকে ব্রাসিলিয়া, মিয়ানমার, ইয়াঙ্গুন থেকে নেপিদো, নাইজেরিয়া, লাগোস থেকে আবুজা। যদি সরকার ও জনগণের মধ্যে সমন্বয় হয়, তবে ধাপে ধাপে নতুন পরিকল্পিত রাজধানী গড়ে তোলা সম্ভব। তবে এটি একটি দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল প্রকল্প হবে, যা বাস্তবায়নের সময় লাগবে।